ওপরওয়ালা, আমাদের এই দানবটার হাত থেকে কে বাঁচাবে? বন্ধুরা, কামালপুরে রাকেশ বাবু 50টা গাড়ির ওপর দিয়ে লাফ দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন। সেই রেকর্ডকে চ্যালেঞ্জ করতে আসছেন মোটু পাতলু। মোটু পাতলু 30, 40, 50, 60। ও হো হো, আরে এ কি, এরা তো স্টেডিয়ামের বাইরে চলে যাচ্ছে। দেখুন, এটা একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। ব্রেক মারো মোটু, ব্রেক মারো, ব্রেক মারো। নগরে আপনাকে স্বাগত জানাই। হিমালয়ের সর্বশ্রেষ্ঠ কুংফু মাস্টার হিম নরেশ, আপনি আপনি এখানে কবে এলেন? আজই এসেছি। আমার নাতি টিমটিমকে পাওয়া যাচ্ছে না। এই তো কিছুদিন আগের কথা। দাদু, মোটু পাতলুর কাছে যাব। আমি এক্ষুনি যাব, এক্ষুনি এক্ষুনি যাব। তাহলে ওদের জন্য তোমার মন কেমন করছে? আমারও ওদের খুব দেখতে ইচ্ছে করছে। ওরা খুব ভালো মানুষ। মোটুর মতো কোনো শিষ্য আমি আর কখনো পাইনি। তাহলে বলো না কবে যাব? শিগগিরই যাব। আমি ব্যবস্থা করছি, তুমি ততক্ষণে খেয়ে নাও। চলো খেয়ে নেবে টিম। কি যেন বলে ইংরেজিতে, জলদি জলদি চিটিং, তারপর গোয়িং টু স্লিপ। চিটিং নয়, ইটিং। ইটিং বলে। হ্যাঁ, তাই তো। ছাড়ো আমাকে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। দাদু! মুখরির কথা অনুযায়ী 4 হাতওয়ালা একটা দৈত্য টিমটিমকে তুলে নিয়ে গেছে। আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আরে ওই দত্তটার 4টে হাত থাকুক বা 14টা, ও টিমটিমকে অপহরণ করে নিয়ে যাবার সাহস পেল কি করে? আমি বুঝতে পারছি না এরকমটা কি করে হতে পারে। আমাদের পাহাড়ে দানবটা এলো কি করে? তারপর গ্রামের সবাইকে ছেড়ে দিয়ে টিমটিমকেই কেন নিয়ে গেল? আমি পৌঁছানোর আগেই ও পালিয়ে গেছিল। গিয়ে দেখে টিমটিম নেই, তার সঙ্গে ওর পেন্টিং গুলোও নেই। তোমরা কি টিমটিমকে খুঁজতে আমাকে সাহায্য করবে? আরে নিশ্চয়ই করব। টিমের জন্য আমরা নিজের প্রাণ অবধি লড়িয়ে দেব। কি বন্ধুরা? তাহলে শীঘ্রই চলো, আমাদের আর 1 মিনিটও দেরি করা উচিত নয়। টিম তুমি যেখানে থাকো
আমরা তোমার কাছে আসছি। এবারও আমি অদ্ভুত মানব কুংফু চ্যাম্পিয়নশিপ থেকে বেস্ট ফাইটার ধরে এনে অদ্ভুত মানব বানাবো আর তাকে সেনায় ভর্তি করে নেব। আরে বা 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 মোটু পাতলু, এবার টিমটিমকে পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে, আমার পুরো বিশ্বাস আছে। ওই কি যেন বলে, বিলিভ বিলিভ